আপনারা সবাই বান্দরের বাথরুম দেখেছেন, কিন্তু কুকুরের বাথরুমও দেখেননি। এই বাচ্চা কুকুরগুলোকে দেখলেও বুঝতে পারবেন এরা বান্দরকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে। একটা কাগজ ছিঁড়ে কয়েকটা বাচ্চা নিয়ে টানাটানি করছিল, দেখা যাক কে যেতে। অবশেষে এইটি জিতছে। তোমার জেতার পর এখন অনুভূতিটা কেমন লাগছে যদি একটু বলতে। এখন অনুভূতি কেমন লাগছে নিজে মুখে বলছে না। এই যে দেখুন, এই যে এটার মা, এই যে এইটা একটু পোত পাকা বেশি, এই যে এটা পোত পাকা বেশি। ওই যে দেখুন কিভাবে দড়ি কাটে কুকুরে, দেখুন ওই যে বাঁশের থেকে কিভাবে দড়ি কাটছে দেখুন, এই যে বাঁশের থেকে দড়ি কাটছে, ওই যে দেখুন কিভাবে দড়িটি কাটে বাঁশের থেকে। ওই যে দেখুন কিভাবে দড়িটি কাটছে, ওই যে দড়িতে কাটা হয়ে গেছে দেখুন। ওই যে আওয়াজটি দেখুন, ওই যে আপনার ডাইরেক্ট বোর্ডের থেকে আপনার কাগজ ছেঁড়ার চেষ্টা করছে। ওই যে দেখুন, ওই যে দেখুন দেখুন কীভাবে ছেড়ে দেখুন, ওই যে এই ছিঁড়ে এই খাচ্ছে তাহলে। ওই যে ওর আবার লেজে কামড়াচ্ছে, মানে বান্দর দেখছি কিন্তু এরকম বান্দর কুকুর আমি কোনোদিন দেখি নাই। বান্দর কয় প্রকারের হয় কি কি, তাই এই কুকুর বাচ্চাগুলো না দেখলে আমি বুঝতে পারতাম না যে কুকুররাও এই পরিমাণে বান্দর হয়। এখনো এটা শুয়ে রয়েছে যে আবার জ্বালাতন করছে, তাহলে দেখুন কি লেভেলের বান্দর। এই যে দেখুন, অবস্থা দেখুন শুধু, কি পরিমাণে বান্দর। ক্রিকেট খেলাগুলো দেখতে ভালোই লাগছে। আবার ফুলের দিকে তাকাইছে দেখুন। কুকুরের বাদরামো, ওই যে আর একটি দেখুন ওখানে দেশে দড়িতে ছেঁড়ার চেষ্টা করছে, ওই বাসার ওই পাইপের সাথে বাঁধা ছিল। ওই যে কামড়া ধরছে ওরে, ওরে কামড়া ধরছে বাথরুমও করতে করতে। এই যে দুটো দুই পাশ থেকে। তুমি কিছু বলবে? এই যে কিছু বলার কথা বলছি বলে এর মা ছুটে আসছে, এর মা মনে কিছু বলতে পারে, কিন্তু ওর মাও কিছু বলবে না, সব চলে যাচ্ছে। তাহলে দেখলেন তো কুকুরের বাথরুমও। আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে কুকুরের বাথরুমও আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। আল্লাহ হাফিজ।